শুভ সন্ধ্যা জানিয়ে গুজরাট গান্ধীধাম থেকে মৌসুমি ভট্টাচার্য চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো চলো কি রান্না হচ্ছে আজকে। অনেক দিন পর বাড়িতে রান্না হচ্ছে কচুরলতি। যখন দেশের বাড়ি থেকে কেউ ফিরে এসে টুং টুং করে ঘন্টি বাজিয়ে বলে তোমার জন্য কচুরলতি এনেছি গো, তখন যেন প্রাণটা আনন্দে আনন্দিত হয়ে ওঠে। তো চলো, লতিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে খানিক রসুন কেটে নিয়েছি, এদিকে একটু কালো সর্ষে সাদা সর্ষে নুন দিয়ে বেটে নেবো যাতে তেতো না হয়, তার মধ্যে পরে কিছু কাঁচা লঙ্কা দেবো। তো চলো পুরো প্রসেসটা তোমাদের সামনে ধরবো তুলে। তো এদিকে আগে কচুরলতিটা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে দিয়ে জলটা কাচিয়ে দিয়েছি। তো চলো সর্ষেটা আগে বেটে নিই। চলো সর্ষেটাকে গুঁড়িয়ে নিয়েছি, এই মাত্রায় দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা এবং কিছু রসুনের কোয়া। তো এই জিনিসটা একটু ঝাল ঝাল করে খেতেই ভালো লাগবে, তাই জন্য একটু ঝাল ঝাল করে করব। আর আমরা একটু ঝাল বেশি খাই, তোমরা সকলে জানো। এর মধ্যে দিচ্ছি রসুনের কোয়া, এই রসুনের কোয়াটা আলাদা বাটলেও ভালো হতো, কিন্তু আমি আর আলাদা করে বাটবো না। তো সাথে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কাও, এই যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে আবার জল দিয়ে পেস্ট করে আসি। সর্ষেটা বাটা হয়ে গেছে, এদিকে একটা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। তো চলো এই পেঁয়াজটাকে আমি কুচো কুচো করে কেটে নিই আগে। তো তোমাদের বাড়িতে কার কি বাড়িতে রান্না হচ্ছে অবশ্যই জানিও। সাথে সাথে এদিকে বৌমার জন্য হবে ডাল। তো বসিয়ে দিয়েছি অরহর ডাল সেদ্ধ করতে, এটাকে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে তড়কাওয়ালা ডাল বানাবো। তো চলো ডালটাও সিটি হোক। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আমার কচুরলতি একদমই অল্প, তাই জন্য কটা কচু ছিল গাঁটি কচু, সেইগুলোকে আমি বয়েল করে নিয়েছি, নিয়ে এগুলোকে লম্বা লম্বা করে কেটে এই লতির মধ্যে মিক্স করে দেবো যাতে একটুখানি বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। তো চলো আগে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে ছিবড়ে মতন হয়ে যাবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবো। তো একটু ভাজা হোক। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, ওই মাছ ভাজার তেলের মধ্যে এই কচুগুলোকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবো। এই যে এইভাবে কচুগুলোকেও লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি যাতে একটু ঘ্যাঁট না হয়ে যায়। তো চলো তোমরা কীভাবে করো আমি জানি, তোমরা কেউ কচু দাও না, কিন্তু আমার কাছে মাত্রাটা খুব কম, আমরা তো বাইরে থাকি, যেটুকুনি পেয়েছি সেটুকুনি। আমার ওই বোনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এইটুকুনি মনে করেও দিয়েছে কি না দিদি খাবে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো চলো আগে কচুটাকে একটু ভেজে নিই, তারপরে আবারও আসছি। চলো কচুটাও ভাজা হয়ে গেছে, আবারও এই পর্যায়ে একটু তেল দিয়ে দেবো। তো সর্ষের তেল ইউজ করবো কচুরলতি বা মাছ মাংস জাতীয় জিনিস, আমরা বাঙালি যেহেতু একটু সর্ষের তেলই ভালো লাগে। তো চলো আবারও দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিই, দিয়ে দিলাম খানিক কালো জিরে, খানিক কাঁচা লঙ্কা, সাথে খানিকটা পেঁয়াজ। তো এটা ভাজা হয়ে যাক, পেঁয়াজটাকে ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবো। লাইটটাও চলে গেছে, গরিবের রান্নাঘর গো গরিবের রান্নাঘর। আজকে ইনভার্টারটাও চার্জ নেই, দেখো ইনভার্টার দিয়ে লাইট কেমন জ্বলছে, যেন মনে হচ্ছে নাইট বাল্ব জ্বলছে, দেখছো বলো। তো চলো পেঁয়াজটাকে একটু ভেজে নিই, পেঁয়াজটাকে বেশি লাল করার দরকার নেই। তারপরেই দিয়ে দেবো এই সর্ষে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এই ঘোলটাকে। ওই দেখো গরিবের রান্নাঘর থেকে বড়লোকের রান্নাঘর হয়ে গেছে, লাইট চলে এসেছে গো, লাইট চলে এসেছে। তো চলো পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, একটু হলুদ গুঁড়ো একটু লবণ গুঁড়ো দিয়ে এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা তো আমি সর্ষে বাটবার সময় দিয়েছিলাম, সর্ষে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। তো এই যে এটা যেটা বেটেছিলাম সেইটা। তো চলো বাঙালি বলে কথা, বাঙালি বস আমরা, মিক্সি ধুয়ে জলটা এতে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কচু, চিংড়ি মাছ আর কচুরলতি সব কিছু দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দিয়ে কম আঁচ করে ভাজাবো কষাবো। একটুখানি স্বাদের জন্য ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো, চিনিটা তোমরা স্কিপও করতে পারো। আর এই পর্যায়ে তোমরা কিন্তু একটু লেবুর রসও দিতে পারো যদি তোমাদের মনে হয় যে কচুরলতিটা দিয়ে তোমাদের গলা ধরবে। তো আমি এটাকে এভাবেই রান্না করছি, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানিও। চলো আমার কচুরলতিটা রেডি হয়ে গেছে, তোমরা কে কীভাবে কচুরলতি রান্না করো অবশ্যই আমাকে জানিও। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে কচুরলতি এনে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ, যে আমরা গুজরাতে বসেও কচুরলতি খেতে পারছি। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আমি সর্বদা তোমাদের পাশে আছি।